বাংলাদেশের উষ্ণতম জেলা হিসেবে পরিচিত রাজশাহীর উপর দিয়ে বর্তমানে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রাজশাহীতে তাপমাত্রার পারদ সর্বোচ্চ 42.4 ডিগ্রিতে উঠলেও দেশে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায়। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের প্রায় পুরো জুড়েই চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, সেই সাথে রাজশাহী এই তালিকায় আছে। মূলত ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বছরের এই সময় চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বারবারই অসহনীয়তায় তাপমাত্রা বিরাজ করে। আবহাওয়াবিদরা বলেছেন, বাংলাদেশের বেশিরভাগ স্থানই মার্চ, এপ্রিল ও মে মাসে সূর্যকিরণ বা রশ্মি লম্বালম্বিভাবে এসে পড়ে। অল্প কিছু এলাকায় বাঁকাবাঁকিভাবে পড়ে, কিন্তু বিশেষ করে এপ্রিলে সূর্য বাংলাদেশের ওপর লম্বভাবে কিরণ দেয়। এ সময় আকাশে মেঘমুক্ত থাকে বলেছিলেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আরও সহজ করে বলতে গেলে এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশি পড়ে এই অঞ্চলে। চুয়াডাঙ্গা জেলাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া ও উত্তরাঞ্চলের রাজশাহী, দিনাজপুর, নওগাঁ এলাকায় বাতাস উত্তপ্ত থাকার আরেকটি কারণ হল লু হাওয়া। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের অবস্থান। এ সময় ওখানকার তাপমাত্রা 42 ডিগ্রি থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করে। চুয়াডাঙ্গা সহ এইসব জেলায় দিয়ে বাংলাদেশের ভেতরে ভারত থেকে যে গরম বাতাস বা লু হাওয়া প্রবেশ করে তা বাংলাদেশের তাপমাত্রা বাড়িয়ে দেয় বলে জানান মিস্টার মল্লিক। 2023 সালে এপ্রিল মাসে একই প্রসঙ্গে বিবিসি বাংলার সাথে কথা হয়েছিল আবহাওয়াবিদ এক গ্রামে নামজুল হকের। তখন তিনি এই বিষয়টি ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে যে চুয়াডাঙ্গা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা এই অঞ্চলের বিস্তৃত সমভূমি রয়েছে। এছাড়া এই অঞ্চলে পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গ, সেখানে বিশাল এলাকা জুড়ে সমভূমি। ফলে তাপমাত্রা প্রবাহের যে তিনটি পদ্ধতি রয়েছে, পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই তিনটি পদ্ধতির মধ্যে সমভূমি হওয়ার কারণে এই অঞ্চল দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। ফলে সরাসরি তাপ লাগার কারণে পুরো অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী শনিবার খুলনা ও রাজশাহী বিভাগের সবগুলো জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। সেখানকার কোনো জেলা 39 ডিগ্রি কোনো সর্বোচ্চ তাপমাত্রা নেই, কিন্তু বরিশাল বিভাগের জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওইসব অঞ্চলে যে তাপমাত্রা অনেকটাই কম। কিন্তু বরিশালের তাপমাত্রা যশোর, চুয়াডাঙ্গার চেয়ে একটু কম হলেও গরমের অনুভূতি খুব বেশি হলে উল্লেখ করেছেন আবহাওয়াবিদ ডক্টর মল্লিক। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় তাপমাত্রা এমনিতেও 36 থেকে 38 ডিগ্রি বেশি উঠে না, কিন্তু তাপমাত্রা কম থাকলেও গরমে সেখানে নাভিশ্বাস উঠে যায়। কারণ হিসেবে ব্যাখ্যা করেন, বরিশাল অঞ্চলে প্রচুর নদ নদী, খাল, বিল, পুকুর থাকার কারণে অনবরত বাষ্পায়ন হয়। তাছাড়া বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় ওখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন গরমও বেশি অনুভূত হয়। এ প্রসঙ্গে 2023 সালে মিস্টার হক ব্যাখ্যা করে বলেছিলেন, এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি বাতাসে আরও 20% জলীয় বাষ্প ঢুকিয়ে দিই, তাহলে ওই 40 ডিগ্রি তাপমাত্রা 40 ডিগ্রি না থেকে 41 থেকে 42 ডিগ্রি রূপান্তর নিতে পারে।